আমরা আজকে একটা স্টুডেন্টদের পাঠানো একটা প্রবলেম দিয়ে আমাদের ক্লাস শুরু করব। তো এটা একটা মিন ভ্যালু থিওরেমের প্রবলেম। মিন ভ্যালু থিওরেমের একটা প্রবলেম একজন স্টুডেন্ট পাঠিয়েছে। তো প্রবলেমটা হচ্ছে এরকম যে প্রবলেমটা বলছে, প্রথমে আমরা প্রবলেমটা নিয়ে নিই। অ্যাপ্লাইং ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু theorem for a suitable function fx for a suitable function fx in একটা interval that is 0 comma h. We have f of h that is equal to f of 0 plus h f dashed থিটা এইচ। এটা হচ্ছে আমি দেখিয়েছিলাম ক্লাসে, মিন ভ্যালু থিওরেমের ক্লাসে, যে এটা ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমের যে আম, একটা স্পেশাল ফর্ম আছে, সেই স্পেশাল ফর্ম হচ্ছে এটা, যেখানে কিনা এই থিটার ভ্যালুটা 0 থেকে 1-এর মধ্যে লাই করে। দেন দেন ফর এফ এক্স ইকাল টু কজ এক্স, এফ এক্স ইকাল টু কজ এক্স, the value the value of limit h tends to 0 plus theta is option A 1, option B 0, option C 1/2, option D 1/3। তো একদম একটা সিম্পল কোশ্চেন, বাট কোশ্চেনটা একটু মানে একটু অ্যাডভান্স লেভেল। একদম যে খুব হার্ড লেভেল কোশ্চেন তা আমি বলবো না, কোশ্চেনটা একটু অ্যাডভান্স লেভেল কোশ্চেন আছে। এই কোশ্চেনটাকে আমরা কিভাবে সলভ করব? এখন আমরা প্রথমেই ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম কি বলছে সেটা যদি একটু দেখি, যে উই নো উই নো দ্যাট ইন দি ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম, in the Lagrange mean value theorem there exist আমরা একটা সি খুঁজে পাই কোথায় না, ওপেন ইন্টারভ্যাল এ বির ভিতরে, such that কেমন না এফ ড্যাশ সি দ্যাট উইল বি এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ। এটা তো আমরা যদি এখানে মানে এটাকে আমরা যদি 0 ধরি, আর বিটাকে যদি আমরা এইচ ধরি, যেটা আমাদের ইন্টারভ্যালে দেয়া আছে, এবং সেক্ষেত্রে সিটা হয়ে যাবে থিটা এইচ। তো দেয়ারফোর এফ ড্যাশ থিটা এইচ দ্যাটস ইকাল টু এফ অফ এইচ মাইনাস এফ অফ 0 বাই এইচ মাইনাস 0। তো আমরা এবার যদি এখানে এগুলোর ভ্যালু অ্যাপ্লাই করি, তো এফ ড্যাশ এফ হচ্ছে, এফ অফ এক্স ছিল কজ এক্স, তাহলে এটা হবে মাইনাস সাইন থিটা এইচ, দ্যাটস ইকাল টু কজ এইচ মাইনাস কজ 0 বাই এইচ। এটা আসছে যেহেতু আমাদের এফ এক্সটা দেওয়া আছে কজ এক্স। তো
তো দ্যাট মিনস আমরা এখান থেকে কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি দ্যাট ইজ মাইনাস সাইন, যেটা আমরা পাচ্ছি এখান থেকে মাইনাস সাইন থিটা এইচ, দ্যাট ইজ আমাদের এখানে আসছে কজ এইচ। আমরা এটাকে একটা কাজ করি, এই যে কজ এইচ, এই কজ এইচটাকে আমরা যদি ভেঙে দিই, আমাদের যে সিরিজ এক্সপ্যানশন আছে কজে, সেই কজের সিরিজ এক্সপ্যানশনে ভেঙে দিই 1 - h² / 2 ফ্যাক্টোরিয়াল, এরকম করে তো আরও আসতে থাকবে। তো আমি হায়ার অর্ডারগুলোকে আর নিচ্ছি না, কারণ আমার হায়ার অর্ডার আর লাগবে না। মাইনাস কজ 0 হচ্ছে 1/h, তো আমি এখানে ব্র্যাকেটে লিখেও দিচ্ছি যে নেগলেক্টিং হায়ার অর্ডার, হায়ার পাওয়ার অফ h, নেগলেক্টিং হায়ার পাওয়ার অফ h, নেগলেক্টিং হায়ার পাওয়ার অফ h। তো এবার আমরা এখান থেকে তাহলে কি পাবো, এখান থেকে আমরা বলতে পারবো দ্যাট ইমপ্লাইজ মাইনাস সাইন থিটা এইচ, দ্যাট ইজ -1 যদি কেটে যায়, কেটে গিয়ে -h² / 2 ফ্যাক্টোরিয়াল মিনস 2, অ্যান্ড এইচটা আসছে 2h। তো আলটিমেটলি কেটে টেটে গিয়ে আমরা এখান থেকে যেটা পাবো, মাইনাস মাইনাস কেটে দিচ্ছি সাইন থিটা এইচ, দ্যাট ইজ h/2। তো আমরা এখান থেকে যদি আমরা থিটা এইচ এর ভ্যালুটা বের করি, তো দ্যাট ইমপ্লাইজ থিটা এইচ, দ্যাট ইজ সাইন ইনভার্স h/2, সাইন ইনভার্স h/2। তো এখান থেকে আমরা তাহলে একটা কাজ করি, এখান থেকে আমরা থিটার ভ্যালুটা বের করার চেষ্টা করব, থিটা ইকাল টু সাইন ইনভার্স h/2/h। এবার আমরা এই যে থিটাটা, এই থিটাটারই লিমিট h টেন্স টু 0, লিমিট h টেন্স টু 0 প্লাস করতে চাইছি। তো আমরা তাহলে এখানে এখন দেয়ারফোর লিমিট h টেন্স টু 0 প্লাস, লিমিট h টেন্স টু 0 প্লাস থিটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের এখান থেকে যেটা উত্তর আসবে দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। তো তাহলে আমরা কত পেতে চলেছি, আমরা পেতে চলেছি যেটা, সেটা হচ্ছে এরকম যে দ্যাট ইজ থিটা, দ্যাটস ইকাল টু লিমিট h টেন্স টু 0 প্লাস সাইন ইনভার্স h/2 বাই h, সাইন ইনভার্স h/2/h। তো এবার আমরা যেটা করব যে উপর নিচে একটা হাফ নিয়ে নেব, বা আমরা এরকমও করতে পারি, দ্যাট ইজ 1/2 লিমিট h টেন্স টু 0 প্লাস সাইন ইনভার্স h/2 বাই h/2। দ্যাট গোজ টু, এই পার্টটা তো 1 হয়ে যাবে, কারণ সাইন x/xও 1 হয়, বা সাইন ইনভার্স x/xও কিন্তু 1 হয়ে যাবে। তো 1/2 ইন্টু 1, দ্যাট গোজ টু হাফ। তো অ্যান্সার আমাদের অপশান যত সম্ভব সি ছিল, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান সি, হাফ। এইভাবে কিন্তু আমরা এরকম প্রবলেমগুলোকে সলভ করতে পারি। তো এটা একজন আমাদেরকে পাঠিয়েছিল যে এটা সলভ করে দেওয়ার জন্য, তো সেই হিসাবে আমরা সলভ করে দিলাম। যদি কারোর কোনো জায়গায় কোনো ক্লাসে প্রবলেম থাকে, তো সেটা আমাদেরকে জাস্ট ছবি তুলে পাঠালে আমরা কিন্তু সলভ করে দেব। ওকে, নেক্সট আমি চলে যাচ্ছি ডেফিনাইট ইন্টিগ্রাল, যেটা আমাদের আজকে ক্লাসের টপিক। ডেফিনাইট ইন্টিগ্রাল আমরা সবাই করেছি, বাট সেই ডেফিনাইট ইন্টিগ্রালগুলোই থাকবে, কঠিন বলে কিছু নয়। তো আমরা আজকে ক্লাসের প্রথমের দিকে মডিউলাস, মানে মড দিয়ে যে ডেফিনাইট ইন্টিগ্রালগুলো হয়, সেরকম কিছু প্রবলেম আমরা আজকে দেখব। তো ফার্স্ট প্রবলেম, থিওরি তো কিছু নেই, কারণ এখানে আমাদের মেন প্রবলেমই করতে হবে। তো প্রবলেম 1, ইন্টিগ্রেশন -1 থেকে 2 মড অফ 1 মাইনাস x² dx। অপশান এ 1, অপশান বি 3/8, অপশান সি 8/3, অপশান ডি 5/8। তো হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, যার হয়ে যাবে সে কিন্তু স্পিকার আনমিউট করে উত্তর দিতে পারে। তো আমরা প্রথমত এই যে মডিউলাস দিয়ে যেটা রয়েছে, এটাকে আমাদেরকে সুইটেবল রেঞ্জে ভাঙতে হবে। তো আমরা কি করে ভাঙবো, আমরা -1 থেকে 2 যেটা আছে,
এটাকে যদি আমরা দেখি যে এটা কখন পজিটিভ কখন নেগেটিভ হয়, তো আমরা মডিউলাসের যেটা জানি, মডিউলাস ফাংশন মড অফ এক্স, এক্স দেয় আর মাইনাস এক্স দেয়। এক্স দেয় কখন না, যখন এক্স ইজ গ্রেটার দেন অর ইকাল টু জিরো, আর মাইনাস এক্স দেয় কখন, যখন এক্স ইজ লেস দেন ইকাল টু জিরো। তাহলে মডিউলাস অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ারও দুটো ভ্যালু দেবে, একটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর একটা মাইনাস অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো কখন দেবে না, যখন ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন অর ইকাল টু জিরো, যখন ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইজ লেস দেন জিরো। এখন বেসিক্যালি আমাদের দেখতে হবে যে এই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন ইকাল টু জিরোটা কোথায় হয়, আর ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইজ লেস দেন জিরোটা কোথায় হয়। এটা যদি আমরা জানতে পারি, সেই অনুযায়ী কিন্তু আমরা রেঞ্জটাকে ভাঙতে পারবো। তো আমরা একটা ফর্মুলা জানি যে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, অবভিয়াসলি এ ছোট বি বড়, এটা যদি জিরোর থেকে ছোট হয় তাহলে এক্স ইজ বিলংস টু এ টু বি, এবং এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, এটা যদি জিরোর থেকে বড় বা সমান হয়, দেন এক্স ইজ মানে এক্সটা এই জায়গাটায় থাকবে না, এর বাইরের জায়গাটা থাকবে, তার মানে এক্স এর মানটা এর থেকে ছোট বা সমান, অ্যান্ড এক্স এর মানটা বির থেকে বড় বা সমান। দ্যাট মিনস আমরা এটাকে এরকম বলতে পারি, এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটিভ থেকে এ ক্লোজড ইউনিয়ন বি থেকে ইনফিনিটিভ ওপেন, এই জায়গায়ও থাকতে পারে। এবার আমরা সেই কাজটাই করব, যে তাহলে আমরা কি পাচ্ছি, এই যে পার্টটা, এই পার্টটা আমাদেরকে দিচ্ছে এক্স এর ভ্যালু মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে, আর এই যে পার্টটা, সেই পার্টটা আমাদেরকে দিচ্ছে, আমাদের কিন্তু বেশি রেঞ্জটা বেশি নয়, এই পার্টটা আমাদেরকে দিচ্ছে এক্স এর ভ্যালু মাইনাস ইনফিনিটিভ থেকে এক্স এর ভ্যালু মাইনাস ওয়ান, অ্যান্ড ওয়ান থেকে এক্স এর ভ্যালু ইনফিনিটিভ। তো বাট আমাদের রেঞ্জ, ইন্টিগ্রেশন রেঞ্জ যেটা আছে সেটা কিন্তু মাইনাস ওয়ান থেকে টু, তো আমরা সেই হিসাবে ভাঙবো। তাহলে আমরা একটা কাজ করলাম, যে ইন্টিগ্রেশনটা আমাদের ছিল মাইনাস ওয়ান থেকে টু মড অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, সেই ইন্টিগ্রেশনটাকে আমরা দুটো পার্টে ভাঙছি, একটা মাইনাস ওয়ান থেকে ওয়ান মড অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, প্লাস একটা ওয়ান থেকে টু মড অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো যখন আমরা মাইনাস ওয়ান থেকে ওয়ান নিচ্ছি, তখন কিন্তু আমাদের এই ফাংশনটা দেয় হচ্ছে ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তো দ্যাট গোজ টু মাইনাস ওয়ান থেকে ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিএক্স, প্লাস যখন আমরা ওয়ান থেকে টু মানে মাইনাস ওয়ান থেকে ওয়ানের বাইরের যে রেঞ্জটা, বাইরের যে পোর্শনটা, সেই পোর্শনটা নেবো, তখন ওটা অ্যাজ ইট ইজ ওয়ান মাইনাস এক্স স্কোয়ারই দেবে, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো এবার আমরা যেটা পাবো সেটা হচ্ছে এক্স কিউব বাই থ্রি মাইনাস এক্স, এই রেঞ্জটায় মাইনাস ওয়ান থেকে ওয়ান, প্লাস এক্স মাইনাস এক্স কিউব বাই থ্রি, এই রেঞ্জটায় ওয়ান থেকে টু। আমরা যদি ভ্যালু বসাই, আপার লিমিট বসালে ওয়ান থার্ড মাইনাস ওয়ান, মাইনাস লোয়ার লিমিট বসালে মাইনাস ওয়ান থার্ড প্লাস ওয়ান, এটা হলো একটা পার্ট, প্লাস আপার লিমিট বসালে টু মাইনাস আট বাই তিন, মাইনাস লোয়ার লিমিট বসালে এক মাইনাস এক বাই তিন। এই তো এবার তাহলে আমরা কি পাচ্ছি, এইটা ক্যালকুলেট করলে আমরা এখান থেকে যেটা পাবো, দ্যাট ইজ এটা যদি আবার অনেক কিছু করা যায় দরকার নেই, আমরা বেশি কিছু ঝামেলা পাকাচ্ছি না, মাইনাস টু বাই থ্রি, মাইনাস টু বাই থ্রি, ওয়ান মাইনাস, তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি, দ্যাট ইজ প্লাস টু বাই থ্রি, মানে মাইনাস টু বাই থ্রি, প্লাস তিন দুগুণি ছয় মাইনাস আট, মাইনাস মাইনাস তিন দুগুণি ছয় মাইনাস আট, দুই বাই তিন, মাইনাস দুই বাই তিন, এই আসছে। তো দ্যাট মিনস এখান থেকে যেটা আসবে, দ্যাট গোজ টু অল মাইনাস, তো মাইনাস এইট বাই থ্রি, মাইনাস এইট বাই থ্রি ইজ এখান থেকে আসছে। তো এখানে অপশান আছে কিন্তু প্লাস এইট বাই থ্রি, তো যেহেতু মডিউলাস, তো আরেকটা জিনিস আমাকে এখানে দেখতে হবে, আরেকটা কাজ আমরা করতে পারতাম এখানে, সেটা না করলেও না সেটা করলে হয়তো ভালো হতো, দ্যাট ইজ
এই যে ফাংশনটা ছিল, এই যে ফাংশনটা ছিল, এই ফাংশনটা কিন্তু এফ অফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এর ভিতরে যদি আমরা মাইনাস এক্স বসাই দ্যাট ইজ অলসো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো এই রেঞ্জটাকে কিন্তু আমরা, মানে এই ইন্টিগ্রেশনটাকে আমরা একটু আপডেট করতে পারি। এটা যেটা করা যেত সেটা হচ্ছে এরম করা যেত, এই ইন্টিগ্রেশনটাকে লেখা হতো টু ইন্টু টু টাইমস জিরো টু ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিএক্স। এই যে প্রপার্টিটা ছিল, এই প্রপার্টিটাও কিন্তু আমরা এখানে খাটাতে পারি। ঠিক আছে, এই প্রপার্টিটাও কিন্তু আমরা এখানে খাটাতে পারি। এটা একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এই পোর্শনটা নিয়ে আমাদের অ্যান্সার হচ্ছে -8/3। তো দ্যাট গোজ টু -1 to 1। আমি একবার দেখে নিই, অপশানে তো +8/3 দেওয়া ছিল। তো যখন এটা জিরোর থেকে ছোট, ঠিকই আছে, -8/3 ইজ দ্য অ্যান্সার। এবার যদি আমাদেরকে এরিয়া বের করতে দেয় সেক্ষেত্রে পজিটিভ হবে। তো আমি এখানে অপশানটাকে আপডেট করছি, দি অপশান উইল বি -8/3। তো অবভিয়াসলি প্লাসেও, যেহেতু ডেফিনাইট ইন্টিগ্রাল একটা এরিয়া রিপ্রেজেন্ট করে, তো এরিয়া ক্যান নট বি নেগেটিভ, তো অ্যান্সার উইল বি পজিটিভ। ওকে, নেক্সট প্রবলেম টু। প্রবলেম টু নিচ্ছি আমরা এরকম, ইন্টিগ্রেশন 0 থেকে 1, আবার একটা মড নিচ্ছি 1 মাইনাস এক্স ডিএক্স। অপশান এ 1, অপশান বি 0, অপশান সি -1, অপশান ডি নান অফ দ্য অ্যাবোভ, নোটা। ওকে, তো এই প্রবলেমটা একই রকম ফরম্যাটে আমরা করব। তো এই প্রবলেমটা করার জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে যে এই ফাংশনটাকে আগে আমরা ভাঙার চেষ্টা করব। তো মডিউলাস অফ 1 মাইনাস এক্স, এটা 1 মাইনাস এক্স হয় আর এক্স মাইনাস ওয়ান হয়। কখন কোনটা? 1 মাইনাস এক্স হয় যখন 1 মাইনাস এক্স ইজ গ্রেটার দ্যান 0 অর ইকুয়াল টু 0, আর এক্স মাইনাস ওয়ান হয় যখন 1 মাইনাস এক্স ইজ লেস দ্যান 0, 1 মাইনাস এক্স ইজ লেস দ্যান 0। তো 1 মাইনাস এক্স ইজ গ্রেটার দ্যান 0 অর ইকুয়াল টু 0 মিনস এক্সের ভ্যালুটা ছোট কার থেকে? না একের থেকে। আর এটা এক্সের ভ্যালুটা ছোট কার থেকে? না একের থেকে। আর এটা এক্সের ভ্যালুটা বড় কার থেকে? না একের থেকে। এই হিসাবে আমরা আমাদের ইন্ডিকেশনটাকে, রেঞ্জটাকে ভেঙে নেব। ঠিক আছে, 0 থেকে সরি 1 নয়, এটা 0 থেকে 2, 0 থেকে 2। তো 0 থেকে 2 যদি নিই আমরা, তাহলে একটা 0 থেকে 1 নেব, আর একটা একের থেকে বড় আর একের থেকে ছোট। তাহলে একটা 0 থেকে 1 নেব, আর এটা 1 থেকে 2 নেব, নিয়ে আমরা এটাকে ভাঙবো। এটাকে যদি কেউ 0 থেকে 1-এ দেয় তাও কিন্তু করা যাবে। 0 থেকে 1-এ দিলে আমরা একবারেই অঙ্কটাকে ভেঙে দিতে পারবো। ঠিক আছে, 0 থেকে 1টাও এখানে আসবে। তো ইন্টিগ্রেশন 0 থেকে 2 মডিউলাস অফ 1 মাইনাস এক্স ডিএক্স, দ্যাট ইজ ইন্টিগ্রেশন 0 থেকে 1 একটা ভাঙবো 1 মাইনাস এক্স ডিএক্স, প্লাস ইন্টিগ্রেশন 1 থেকে 2 একটা ভাঙবো 1 মাইনাস এক্স ডিএক্স। তো দ্যাট গোজ টু, তো 1 যখন 0 থেকে 1, তখন ইন্টিগ্রেশন ভ্যালুটা হয়ে যাবে 1 মাইনাস এক্স, কারণ 0 থেকে 1 মানে সেটা একের থেকে ছোট, তো একের থেকে ছোট হলে 1 মাইনাস এক্স, একের থেকে বড় হলে এক্স মাইনাস ওয়ান। তো ডিএক্স প্লাস 1 থেকে 2 এক্স মাইনাস ওয়ান ডিএক্স, এই আসছে। তো এবার এটাকে ভাঙা হোক, এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2, এটার লিমিট হচ্ছে 0 থেকে 1, প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স, এটার লিমিট হচ্ছে 1 থেকে 2, 1 থেকে 2। তো এবার আমরা 1 মাইনাস 1/2, আর লোয়ার লিমিট তো 0, প্লাস 4/2 মাইনাস 2 মাইনাস 1/2 মাইনাস 1, এই আসছে। তো তাহলে এখান থেকে কত আসছে? 1/2, 2 মাইনাস 2 এটা 0, মাইনাস অফ প্লাস 1/2, দ্যাট গোজ টু 1। তো 1 ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা আগের পেজে যেটা 1 লিখে এসেছিলাম, দি 1 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো এই সিম্পলভাবেই কিন্তু আমরা প্রবলেমগুলোকে সলভ করতে পারি। ঠিক আছে, নেক্সট আমি আবারও একটা এরকম প্রবলেম নিচ্ছি, প্রবলেম নাম্বার 3, যেটা আবারও মডিউলাসের প্রবলেম। তো প্রবলেম 3, ইন্টিগ্রেশন অফ -2 to 5 mod of x square minus 5x minus 14 dx।
ওকে, তো এটাকে কিভাবে আমরা সলভ করব? একই রকম প্যাটার্ন আমাদেরকে আগে জানতে হবে যে এই মড অফ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন যেটা, এটা তো দুটো ভ্যালু দেবে, একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন, আর একটা ফোরটিন প্লাস ফাইভ এক্স মাইনাস এক্স স্কোয়ার। এবার কখন কোনটা দেবে না, যখন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন ইট ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জিরো, না যখন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন ইট ইজ লেস দ্যান জিরো। এবার আমরা এই ব্যাপারটাকে দেখবো যে এটা কখন গ্রেটার দ্যান জিরো হয়, কখন লেস দ্যান জিরো হয়। যখন আমরা এটাকে ভাঙি, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন, দেন ইট গোস টু এক্স প্লাস টু অ্যান্ড এক্স মাইনাস সেভেন। ওকে, তো এবার এক্স প্লাস টু অ্যান্ড এক্স মাইনাস সেভেন এটা কখন গ্রেটার দ্যান ইকাল টু জিরো, না যখন এক্সের মানটা সাতের মাইনাস দুইয়ের থেকে ছোট অ্যান্ড এক্সের মানটা যখন সাতের থেকে বড়। আর এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস সেভেন এটা কখন জিরোর থেকে ছোট, না যখন এক্সের মানটা মাইনাস দুই থেকে সাতের মধ্যে লাই করে। তাহলে আমরা এটাকে আপডেট করতে পারি, এখানে এক্সের মানটা মাইনাস দুই থেকে সাতের মধ্যে লাই করছে, আর এখানে এক্সের মানটা বিলংস করছে মাইনাস ইনফিনিটিভ থেকে মাইনাস দুই ইউনিয়ন সাত থেকে ইনফিনিটিভ। ঠিক আছে, তো এবার আমরা সেই হিসাবে ইন্টিগ্রেশনটাকে ভেঙে নেব। একটা মাইনাস দুই থেকে আমরা আমরা এখানে তো একটা মাইনাস দুই থেকে তো দিয়েছি, তো আমি একটা কাজ করি, আমি তো একবারেই চলে আসছে, একটা কাজ করি, এটা মাইনাস দুইটাকে আমি মাইনাস তিন করে দিচ্ছি একটু, হ্যাঁ, নইলে মাইনাস দুই থেকে সাত পর্যন্ত একবারে রেঞ্জ নিচ্ছে। তো মাইনাস দুইটাকে আমি মাইনাস তিন করে দিলে তবে একটু ভাঙবে, নইলে ভাঙবেই না অঙ্কটা। ঠিক আছে, আমি যদি একটু ডায়াগ্রামিক্যালি দেখাই কেন আমি এটা করলাম, আমি জাস্ট একটু চেঞ্জ করে নিলাম। এই হলো আমাদের মাইনাস তিন, আর এই হলো আমাদের পাঁচ, এই রেঞ্জে ইন্টিগ্রেশনটা হবে। মাইনাস দুই থেকে সাত পর্যন্ত একরকম, এ এ পাশে একরকম, এ পাশে আর এক রকম। ওকে, তো সেই জন্যে আমরা অঙ্কটা করার জন্য, তাহলে অঙ্কটা যখন আমি করব তখন কি করব, মাইনাস তিন থেকে মাইনাস দুই পর্যন্ত ভাঙবো উপরের এই ফাংশনটা দিয়ে, আর মাইনাস দুই থেকে পাঁচ পর্যন্ত অঙ্কটা আছে ভাঙবো নিচের ফাংশনটা দিয়ে। ওকে, তো চলুন আমি এবার অঙ্কটাকে সেইভাবে ভেঙে নিই। তো প্রবলেমটা ছিল ইন্টিগ্রেশন মাইনাস টু টু ফাইভ মডিউলাস অফ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন ডিএক্স। তো দ্যাট ইজ ইকুয়াল টু, এটাকে আমরা সরি মাইনাস টু নয় মাইনাস থ্রি, মাইনাস থ্রি থেকে মাইনাস টু মডিউলাস অফ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন ডিএক্স। আর একটা ভাঙছি মাইনাস টু টু ফাইভ মডিউলাস অফ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন ডিএক্স। তো এবার মাইনাস থ্রি টু মাইনাস টু যখন, তখন মাইনাস থ্রি থেকে মাইনাস টু মানে হচ্ছে উপরের পার্টটা তখন অ্যাজ ইট ইজ থাকে। তো দ্যাট ইজ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন ডিএক্স। আর যখন পরের পার্টটা তখন একটা মাইনাস আছে, তো ওই মাইনাসটাকে আমি বাইরে দিয়ে দিলাম, মাইনাস টু থেকে ফাইভ, তখন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন ডিএক্স, তো ওই মাইনাসটাকে আমি বাইরে দিয়ে দিলাম। ওকে, তো দ্যাট গোজ টু এক্স কিউব বাই থ্রি প্লাস প্লাস নয় মাইনাস ফাইভ বাই টু এক্স স্কোয়ার মাইনাস ফোরটিন এক্স, এইটার লিমিট হচ্ছে মাইনাস থ্রি থেকে মাইনাস টু, মাইনাস এক্স কিউব বাই থ্রি মাইনাস ফাইভ বাই টু এক্স স্কোয়ার মাইনাস ফোরটিন এক্স, এটার লিমিট হচ্ছে মাইনাস টু থেকে ফাইভ। এবার যদি আমরা এই লিমিটগুলোকে অ্যাপ্লাই করি, যেটা আসবে দ্যাট ইজ দ্য অ্যান্সার। তো মাইনাস এইট বাই থ্রি আপার লিমিট, মাইনাস ফাইভ বাই টু ইন্টু ফোর, মাইনাসে মাইনাসে প্লাস, চোদ্দো দুগুণে আঠাশ এটা আপার লিমিট, মাইনাস লোয়ার লিমিট মাইনাস টোয়েন্টি সেভেন বাই থ্রি মাইনাস মাইনাস ফাইভ বাই টু ইন্টু তিন তিরিখকে নয়,
5/2 ইন্টু 3 3 9 প্লাস +42 +42 এটা আসলে একটা, আর এখান থেকে আর একটা পার্ট আসবে, দ্যাট ইজ মাইনাস মাইনাস 5/125/3 মাইনাস 5/2 ইন্টু 25 মাইনাস 5×4 = 70, এটা একটা মাইনাস লোয়ার লিমিট, তো -8/3 -8/3 -5/2 ইন্টু 4 প্লাস 14 × 28 এই আসছে। ওকে, তো এবার আমরা যেটা করব যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে এটাও, তো এবার আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে এই যে -8/3 মাইনাস এটা ক্যান্সেল করলে 5×2 = 10, 5×2 = 10 প্লাস 28, এই পোর্শন তো একটা আছেই, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে এই ঠিক সেম টু সেম পোর্শন আর একটা আসছে, তো 2 ইন্টু, তাহলে আমি এইটা আর এটা আমার নেওয়া হয়ে গেল। এবার আমরা নিচ্ছি বাকি পোর্শনগুলোকে, তো বাকি পোর্শনগুলো নেওয়ার জন্য মাইনাসে মাইনাসে প্লাস 27/3 মানে দ্যাট ইজ 9, 27/3 9 মাইনাসে মাইনাসে প্লাস 5×9 = 45/2 প্লাসে মাইনাসে মাইনাস 42 মাইনাস 125/3 মাইনাসে মাইনাসে প্লাস 125/2 মাইনাসে মাইনাসে প্লাস 70 এই আসছে। তো এটাকে এবার আমার ক্যালকুলেট করতে হবে, তো দ্যাট ইজ 2 ইন্টু 28 থেকে 10 বাদ 18 মাইনাস 8/3 প্লাস আমি ফ্র্যাকশানগুলোকে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করি, দ্যাট ইজ 45/2 প্লাস 125/2 মাইনাস 125/3, আর যেগুলো নর্মাল নাম্বার আছে সেগুলো হচ্ছে 79 মাইনাস 42, তো এই আসছে। এবার এটাকে সিম্পল ক্যালকুলেশন 3, তো 3 6 3 8 24 4 হাতে 3 8 24 4 হাতে 2, 3 1 3 আর 2 5 মাইনাস 8, এটা প্লাস প্লাস নয় মাইনাস 125/3টা এর সঙ্গে নিলাম, কারণ দুটোরই 3 এলসিএম আসবে, প্লাস 2 উপরে আমাদের 45 প্লাস 125 এই দুটো অ্যাড হবে, 125 এই দুটো অ্যাড হবে। গ্রুপিং করে নিলে ক্যালকুলেশনটা সুবিধা হয়, 79 থেকে 42 বাদ, তো দ্যাট ইজ 7 আর 4 থেকে 3 37, তো দ্যাট ইজ, এবার যদি এই 8টাকে আমরা ক্যান্সেল করি 4, দ্যাট ইজ 2 ইন্টু 46/3 মাইনাস 125/3 একটা, প্লাস 2 এখানে অ্যাড হবে, 5 আর 5 10 হাতে 1, 2 আর 1 3 7 হাতে কিছু নেই 1 প্লাস 37 এই আসছে। এবার আমরা এটাকে জাস্ট যদি 3 নিয়ে নিই, 6 দুগুণে 12 2 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9 মাইনাস 125 মানে নেগেটিভে আসবে, প্লাস 170/2, এটা তো একটা সংখ্যা চলে আসছে, প্লাস 37, তো দ্যাট গোজ টু, এটা কত হচ্ছে 3, এদিকে 25 আর এদিকে 8, দ্যাট ইজ মাইনাস 25 আর 25 আর 8, দ্যাট ইজ 33 প্লাস এটা হচ্ছে আমাদের 8 দুগুণে 16, 8 দুগুণে 16 1 10 85 37, তো দ্যাট গোজ টু মাইনাস 11 প্লাস 5 আর 5 10 আর 2 12 2 হাতে 1, 11 11 আর 1 12 122, দ্যাট ইজ 111 ইজ দি রাইট অ্যান্সার। তো এইভাবে এটা জাস্ট একটু লেন্দি ক্যালকুলেশন হলো যদিও, তো এইভাবে ক্যালকুলেশন করে কিন্তু আমরা প্রত্যেকটা প্রবলেমকে সলভ করতে পারি, ঠিক আছে, একদম সিম্পল প্রবলেম, তেমন কিন্তু জটিলের কিছু নেই এখানে, এই সিম্পল প্রবলেমগুলোকে কিন্তু আমরা ইজিলি সলভ করতে পারি। নেক্সট আমরা নেব আবারও একটা মডিউলাসের প্রবলেম নিচ্ছি, এবার আমরা একটু সাইন কজের দিকে যাই। সাইন কজের মডিউলাসের প্রবলেমগুলো যেরকম হয় সেটা নেব।
নেক্সট পেজ। তো নেক্সট প্রবলেম আমরা নিচ্ছি, প্রবলেম নাম্বার 4। ইন্টিগ্রেশন 0 থেকে পাই মডিউলাস অফ সাইন এক্স প্লাস cos x dx, অপশান এ √2, অপশান বি 2, অপশান সি 2√2, অপশান ডি 1/√2। ঠিক আছে, এই দ্যাট ইজ দ্য অ্যান্সার। তো কীভাবে করব আমরা? আমরা জানি যে সাইন এক্স প্লাস কজ এক্স, এটাকে আমরা যদি এরকম একটু নিই, √2 ইন্টু 1/√2 সাইন এক্স প্লাস 1/√2 কজ এক্স, এরকম করে লেখা যায়। এবার আমরা যেটা করব যে এটাকে আমরা সাইনে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো √2 ইন্টু সাইন এক্স কস π/4 প্লাস কজ এক্স সাইন π/4। তো দ্যাট ইজ √2 ইন্টু সাইন অফ এক্স প্লাস π/4, এক্স প্লাস π/4। এখন কথাটা হচ্ছে এই জিনিসটা, এখন সাইন এক্স মানে এটা, তাহলে আমরা বলতে পারি যে দেয়ারফর মডিউলাস অফ সাইন এক্স প্লাস কস এক্স, দ্যাট মিনস মডিউলাস অফ √2 ইন্টু সাইন অফ এক্স প্লাস π/4। তো এখন কত হচ্ছে, এটা কখন পজিটিভ, এটা কখন নেগেটিভ। তো দ্যাট মিনস এই জিনিসটা কখন পজিটিভ নেগেটিভ আমাদেরকে দেখতে হবে, যে এটা কখন পজিটিভ বা নেগেটিভ। দ্যাট মিনস এটা দুটো অ্যান্সার আমাদেরকে দেবে, আইদার সাইন এক্স প্লাস কজ এক্স অর মাইনাস অফ সাইন এক্স প্লাস কজ এক্স। কখন কোনটা না, যখন যখন √2 ইন্টু সাইন অফ এক্স প্লাস π/4 ইট ইজ পজিটিভ, আর যখন √2 ইন্টু সাইন অফ এক্স প্লাস π/4 ইট ইজ নেগেটিভ। তো আমাদেরকে এখন দেখতে হবে এটা কোথায় পজিটিভ আর নেগেটিভ। ওকে, তো বাট আমরা একটা জিনিস এখানে মাথায় রাখবো যে আমরা কিন্তু 0 টু পায়ের মধ্যে দেখবো, রেঞ্জটা কিন্তু 0 টু পাই। ঠিক আছে, তো 0 টু পায়ের ভিতরে 0 টু পায়ের ভিতরে সাইন কোথায় নেগেটিভ কোথায় পজিটিভ সেটা যদি আমরা দেখতে চাই, দ্যাট ইজ দ্য গ্রাফ অফ সাইন এক্স 0 to pi, that is the graph of sin x, that is π/2, that is π/2 or pi। এবার আমরা যদি 0 to 3π/4 0 to 3π/4 করি, কারণ এখানে কিন্তু π/4 অ্যাড আছে। ঠিক আছে, তো এক্স এর রেঞ্জটা হচ্ছে জিরো টু পাই, এটা পজিটিভের জন্য। বাট আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের অরিজিনালি কিন্তু এক্স প্লাস π/4 আছে, এক্স প্লাস π/4 আছে। তো তার মানে আমি যদি 3π/4 পর্যন্ত বসিয়ে দিই, 3π/4 পর্যন্ত কিন্তু আমায় নিয়ে নেবে, 3π/4 পর্যন্ত কোনো অসুবিধা হবে না। 0 to 3π/4 দ্যাট ইজ পজিটিভ, অ্যান্ড 3π/4 টু পাই দ্যাট ইজ নেগেটিভ। ঠিক আছে, তো আমি এটাকে ইজিলি এখানে লিখতে পারি যে দ্যাট ইমপ্লাইজ এক্স ইজ বিলংস টু 0 to 3π/4, and that implies 3π/4 to x pi। এবার এছাড়াও কিন্তু প্রচুর আছে, বাট উই অনলি কনসিডার 0 to পাই রেঞ্জ। আমরা শুধুমাত্র 0 to পায়ের মধ্যে খোঁজার চেষ্টা করছি, আমরা তার বাইরের গুলোকে নিয়ে অতটা ভাবছি এখন না। ঠিক আছে, তো তাহলে আমরা যদি এই ইন্টিগ্রেশনটাকে এবার ভাঙি, তো দ্যাট গোজ টু ইন্টিগ্রেশন 0 to pi মডিউলাস অফ সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স,
এই প্রবলেমটাকে আমরা 0 টু একবার 3π/4 ভাঙবো, তখন আমাদের সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স হবে, আর পরেরটায় মাইনাস আসবে। 3π/4 থেকে পায়ে ভাঙবো, সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স হবে। ওকে, তো এবার তাহলে আমরা নর্মালি এটাকে ইন্টিগ্রেশন করি, সাইন এক্স প্লাস কজ এক্স, তো দ্যাট ইজ আমরা যদি উল্টো করে লিখি তো সাইন এক্স মাইনাস কজ এক্স হয়, এটা আমরা জানি। তো 0 to 3π/4, অ্যান্ড এই পার্টটায় সাইন এক্স মাইনাস কজ এক্স 3π/4 to 0, 3π/4 to পাই। এবার আমাদেরকে ভ্যালু বসাতে হবে, তো দ্যাট ইজ সাইন 3π/4 মাইনাস কস 3π/4 ইন্টু সাইন 0 মাইনাস কস 0 মাইনাস সাইন পাই মাইনাস কস পাই মাইনাস সাইন 3π/4 মাইনাস কস 3π/4। তো এইট মাইনাসে মাইনাসে প্লাস হয়ে এই পার্টটা 2 হয়ে যাচ্ছে, 2 টাইমস হয়ে যাচ্ছে। তো তাহলে কি আসছে, 2 টাইমস 1/√2, এটাও তো প্লাস হয়ে যাবে, প্লাস 1/√2, 2 টাইমস। আর এখানে দ্যাট গোজ টু একটা আসছে কস 0 প্লাস 1, আর একটা এখান থেকে আসছে -1, বাকি 0 হয়ে যাচ্ছে। তো এটাও ক্যান্সেল আউট, দ্যাট ইজ 2 টাইমস 2 ইন্টু 2/√2, দ্যাট ইজ 2√2 ইজ দ্য রাইট অ্যান্সার। যেটা আমরা অপশান কিসে রেখেছিলাম, এখানে আমি অপশান দিয়েছি, হ্যাঁ এই যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এইভাবে কিন্তু আমরা এই মডিউলাসের ক্যালকুলেশনগুলো করতে পারি। নেক্সট আমি আবারও একটা দেখাচ্ছি। নেক্সট প্রবলেম, ইন্টিগ্রেশন নেক্সট প্রবলেম নাম্বার আমি নিচ্ছি 5। নেক্সট প্রবলেম 5, ইন্টিগ্রেশন 0 থেকে পাই মডিউলাস অফ 1 প্লাস 2 cos x dx, 1 প্লাস 2 cos x dx। এখন আমরা সিম্পল যদি করি যে মডিউলাস অফ 1 প্লাস 2 cos x, 1 প্লাস 2 cos x, এটা দুটো পার্ট দেবে, একটা 1 প্লাস 2 cos x আর একটা মাইনাস অফ 1 প্লাস 2 cos x। এখন কখন কোনটা দেবে, তো 1 প্লাস cos x, 1 প্লাস 2 cos x দেবে তখন 1 প্লাস 2 cos x 0 থেকে বড় হবে। তো দ্যাট ইমপ্লাইজ 2 cos x -1 এর থেকে বড়, দ্যাট ইমপ্লাইজ cos x -1/2 এর থেকে বড়। বাট আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা কিন্তু 0 টু পাই এর মধ্যে আছি। তো আমি যদি cos x এর গ্রাফটা ড্র করি, 0 টু পাই মানে এই, তো cos x যখন -1/2 এর থেকে বড়, cos x কখন -1/2 এর থেকে বড়, এই এক জায়গায়। তো এখানে কত -1/2 কোথায় হয়, -1/2 হয় 2π/3 তে -1/2 হয়। তার মানে আমরা বলতে পারি যে হেয়ার x is belongs to 0 to 2π/3। তো ইন দ্যাট রিজিয়ন 0 to 2π/3, আর ইন দ্যাট রিজিয়ন 2π/3 to পাই। তো আমাদের ইন্টিগ্রেশনটা এইভাবে আমরা ভাঙবো, খুবই ইজি কিন্তু, একটু জাস্ট ক্লিয়ার কনসেপ্ট থাকলেই হবে। ইন্টিগ্রেশনটাকে আমরা এইভাবে ভাঙবো, আমাদের 0 টু পাই যেটা ছিল ইন্টিগ্রেশন 0 টু পাই মডিউলাস অফ 1 প্লাস 2 cos x dx, সেটাকে আমরা দুটো রেঞ্জে ভাঙছি, একটা 0 টু 2π/3, সেখানে আমাদের আসবে 1 প্লাস 2 cos x dx, আর একটা ভাঙছি 2π/3 টু পাই, তখন আসছে মাইনাস আসবে। তো সেই মাইনাসের জন্য আমরা এই
সাইনটাকে মাইনাস, প্লাস সাইনটাকে আমরা মাইনাস করে দিচ্ছি। তো দ্যাট গোজ টু 1 প্লাস 2 cos x dx। ওকে, তো এবার তাহলে আমরা কি করব, আমরা এটাকে এরকম করতে পারি যে এটা আসছে এক্স প্লাস, ইন্টিগ্রেশনটা কমপ্লিট করে দিই, এক্স প্লাস 2 সাইন এক্স, এক্স প্লাস 2 সাইন এক্স 0 টু 2 পাই বাই 3 মাইনাস এক্স প্লাস 2 সাইন এক্স 2 পাই বাই 3 টু। ওকে, তো এবার দ্যাট ইজ তাহলে কত হচ্ছে 2 পাই বাই 3 প্লাস 2 সাইন 2 পাই বাই 3 আর প্লাস 0 মাইনাস সাইন 0 0 হয়ে যাচ্ছে, তো ওটা আর থাকছে না, মাইনাস পাই প্লাস 2 সাইন পাই মাইনাস 2 পাই বাই 3 প্লাস 2 সাইন 2 পাই বাই 3। তো এবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তো প্লাস হয়ে গিয়ে এই পার্টটা 2 টাইমস হয়ে যাচ্ছে, দ্যাট গোজ টু 2 টাইমস 2 পাই বাই 3, 2 টাইমস 2 পাই বাই 3, 2 টাইমস 2 পাই বাই 3 প্লাস 2 সাইন 2 পাই বাই 3, সাইন 2 পাই বাই 3 ইজ সাইন পাই মাইনাস পাই বাই 3, তো অল সাইন, সাইনের ঘর, তো সাইন পাই বাই 3, পাই বাই 3 মিনস 60, সাইন 60 হচ্ছে কত হয়, সাইন 60 1/2 1/2 √3/2, তো 2 ইন্টু √3/2 আর মাইনাস পাই, সাইন পাই কত হয়ে যায়, সাইন পাই 0 হয়ে যায়, তো এই পার্টটা থাকছে না, তো দ্যাট ইজ 4 পাই বাই 3, এটা ক্যান্সেল আউট, প্লাস 4 পাই বাই 3 প্লাস 2 √3 মাইনাস পাই, তো দ্যাট ইজ পাই বাই 3 প্লাস 2 √3, পাই বাই 3 প্লাস 2 √3 ইজ দ্য রাইট অ্যান্সার। তো এইভাবে কিন্তু আমাদের এই প্রবলেমগুলো কিন্তু ভেরি সিম্পল, জাস্ট মডিউলাস ফাংশনের প্রপার্টিটা মাথায় রাখতে হবে, এবং এই মডিউলাস ফাংশনটা কখন পজিটিভ কখন নেগেটিভ হয় এইগুলো যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলেই কিন্তু আমরা এই প্রবলেমগুলোকে ইজিলি সলভ করতে পারবো। নেক্সট প্রবলেম আমরা যেটা নেব, প্রবলেম নাম্বার 6। প্রবলেম নাম্বার 6 আমরা নিচ্ছি, নেক্সট পেজ। প্রবলেম 6, ইন্টিগ্রেশন মাইনাস নয় প্লাস 1/e থেকে e মডিউলাস অফ লগ অফ বেস ই এক্স, এটা ডিএক্স, এটা কি হবে? তো এটাও একটা ইম্পর্টেন্ট প্রবলেম কিন্তু, তো আমাদেরকে এখানে লগ এক্স ফাংশন কখন পজিটিভ হয় কখন নেগেটিভ হয় সেটা কিন্তু আমাদেরকে একটু ভালো করে জানতে হবে। আমরা এই ফাংশনের বেসিক প্রপার্টিগুলো জানলেই কিন্তু এই প্রবলেমগুলোকে ইজিলি করতে পারবো। তো লগ অফ ই এক্স এটা কখন নেগেটিভ হয়, লগ অফ ই বেস ই এক্স এটা কখন পজিটিভ হয়? তো লগ অফ এক্স বেস ই এটা নেগেটিভ হয় হোয়েন 1/e এক্স 1, আমরা যদি লগ এক্স এর আমাদের যে গ্রাফ আছে, বাট আমরা একটা কথা মাথায় রাখতে হবে, আমরা যে জিনিসটা করতে চলেছি এখানে অবভিয়াসলি আমরা সবসময় ভাববো কিন্তু 1/e টু ই রেঞ্জের ভিতরে, ঠিক আছে? তো এক সেকেন্ড, তো আমরা সবসময় কিন্তু 1/e থেকে ইর মধ্যে ভাববো। তো আমরা এখানে লগ এক্স এর যে গ্রাফ আছে সেই লগ এক্স এর গ্রাফ থেকে কিন্তু আমরা এই কে পজিটিভ কে নেগেটিভ কথাটা ভালোভাবে বুঝতে পারবো। লগ এক্স এর গ্রাফ নিশ্চয়ই আমাদের সবার জানা আছে, লগ এক্স এর গ্রাফটা এরকম দেখতে হয়। তো দ্যাট ইজ দ্য পয়েন্ট 1, তো 1-এর থেকে যেটা কম সেখানে হয় নেগেটিভ, তো 1-এর থেকে কম মানে আমি কিন্তু এটা লেস দ্যান 1 লিখেই দিতে পারতাম, বাট আমি কেন 1/e থেকে নিলাম,
বিকজ আমাদের রেঞ্জটা 1/e থেকে, আর 1-এর থেকে যখন বড়, দ্যাট মিনস আমরা লিখবো 1 গ্রেটার দ্যান এক্স গ্রেটার লেস দ্যান ই। আমরা ই পর্যন্ত নিচ্ছি জাস্ট, আমরা আর বেশি আমাদের দরকার নেই। তো এইভাবে আমরা এটাকে নিয়ে অ্যাপ্রোচ করব। তো তাহলে আমাদের ইন্টিগ্রেশন যেটা ছিল আমাদের 1/e টু ই log x বেস ই ডিএক্স। এই পার্টটাকে আমরা দুটো পার্টে ভাঙতে পারছি, একটা হচ্ছে 1/e থেকে 1, তখন ইট উইল বি 1/e থেকে 1, তখন ইট উইল বি নেগেটিভ, তো মাইনাস অফ লগ এক্স বেস ই ডিএক্স প্লাস আর একটা 1 থেকে ই, তখন ইট উইল বি পজিটিভ লগ এক্স বেস ই ডিএক্স। ওকে, তো এবার এগুলো তো আমরা জানি, এগুলো আমাদের আংশিক সমাকলন দিয়ে করতে হয়, বাট আংশিক সমাকলনে আশা করি এই ফর্মুলাটা সবাই মুখস্থই রাখে। এক্স log x minus x, that is the log x এর ইন্টিগ্রেশন 1/e থেকে e প্লাস x log x minus x 1 থেকে e। তো তাহলে এখানে আমরা কি করতে পারবো, আপার লিমিট যদি বসাই লগ ই 1 হয়ে যাবে, তো মাইনাস অফ ই মাইনাস ই মাইনাস ই, আর 1/e বসালে 1/e মাইনাস 1/e লগ অফ ই 1/e, এটা মাইনাস 1 হবে, মাইনাস 1/e প্লাস ই মাইনাস ই 1 বসালে log 1 0, তো মাইনাস 1 এই আসছে। ওকে, তো দেখুন যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে বলবেন। আমি এখানে একটা ভুল করেছি, ভুলটা হচ্ছে দ্যাট ইজ 1, তো আপার লিমিট যখন বসাবো log 1 0 অ্যান্ড ইট ইজ 1, ঠিক আছে, এই আসছে log 1 0 হয়ে যাচ্ছে, ইট ইজ 1। তো এবার আমরা এটাকে নিয়ে একটু ক্যালকুলেট করব, এটাকে নিয়ে ক্যালকুলেট করলে যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। তো মাইনাস অফ মাইনাস 1 মাইনাস 1/e, আর এটা মাইনাস 1 হয়ে এটা প্লাস 1/e করে দিচ্ছে, প্লাস 1/e করে দিচ্ছে, মাইনাস 1/eটাও প্লাস 1/e করে দিচ্ছে। আচ্ছা, এখানে যেটা এসছে দ্যাট ইজ ই মাইনাস ই, that is e minus e, that is 0 plus 1, so that goes to plus 1 minus 2/e plus 1, that is 2 minus 2/e, that is 2 common নিয়ে 1 minus 1/e, that is the answer. ওকে, তো এই সিম্পল জাস্ট ক্যালকুলেশন এবিলিটি এবং আমাদের এই ফাংশনগুলো সম্পর্কে একটু পরিচয়, যে কোন ফাংশন কী রকম হয়, এটা যদি আমরা জানি তাহলেই কিন্তু আমরা ইজিলি এই প্রবলেমগুলোকে সলভ করতে পারবো। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রবলেম নাম্বার 7। তো প্রবলেম নাম্বার 7 আমরা নিয়ে নিই। প্রবলেম 7, আমাদেরকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে যে এরকম ইন্টিগ্রেশন 1/e থেকে ই স্কোয়ার মডিউলাস অফ লগ এক্স বেস ই বাই এক্স ডিএক্স। এবার আমরা বেসিক্যালি এখানে আমরা আগে উপরেরটার কথা ভাবি, যে লগ এক্স বেসিটা কখন পজিটিভ কখন নেগেটিভ হয়, দেন আমরা বাকি কথায় আসছি। তো লগ এক্স বেস ই এটা পজিটিভ নেগেটিভ কখন হয় আমরা দেখে নিয়েছি, এটা নেগেটিভ হয় হোয়েন আমরা আবারও ভাববো কিন্তু 1/e থেকে ই স্কোয়ার রেঞ্জের ভিতরে, তো 1/e থেকে 1
অ্যান্ড লগ এক্স বেস ইটা পজিটিভ হয় when 1 থেকে ই স্কোয়ার। ওকে, তো এবার আমরা কেন নিচের এক্সটাকে নিয়ে ভাবলাম না, বিকজ এক্স ইজ পজিটিভ হোয়েন এক্স ইজ গ্রেটার দ্যান জিরো অ্যান্ড এক্স ইজ নেগেটিভ হোয়েন এক্স ইজ লেস দ্যান জিরো। বাট আমরা যা করছি সবে কিন্তু পজিটিভ রেঞ্জেই করছি, কারণ 1/e বা ই স্কোয়ার দোজ আর অল পজিটিভ ভ্যালু। তো নিচের পোর্শনটাকে নিয়ে ভাবার এই কারণেই কারণ নেই, ভাবার কোনো টেনশন নেই, ভাবতে হবে না আমাদেরকে, কারণ দি রেঞ্জ অফ দ্য ইন্টিগ্রেশন ইজ পজিটিভ। তো চলুন আমরা সেই হিসাবে এটাকে নিয়ে এগোই। তাহলে আমরা এখান থেকে এই ইন্টিগ্রেশনটাকে আমরা দু টুকরো করতে পারছি। একটা হচ্ছে 1/e থেকে ই স্কোয়ার, সরি 1/e থেকে 1, যখন লগ এক্সটা নেগেটিভ তো সেই সময় আমরা একটা নেগেটিভ সাইন পাবো। তো নেগেটিভ সাইনটাকে বাইরে দিলাম, লগ অফ এক্স বেস ই বাই এক্স ডিএক্স। আর একটা পাবো আমরা 1 থেকে ই স্কোয়ার, তখন লগ এক্সটা পজিটিভ, লগ অফ এক্স বেস ই বাই এক্স ডিএক্স। এবার আমরা এই এটাকে যদি লগ এক্সটাকে জেড ধরি তাহলেই করা যাবে। আমরা এই অঙ্ক করেছি সবাই 11-12-এ, তো আমি বেসিকভাবে করছি না। 1/e থেকে 1 লগ এক্স বেস ই ডি অফ লগ এক্স বেস ই লিখে দিলাম, প্লাস 1 থেকে ই স্কোয়ার লগ এক্স বেস ই ইন্টু ডি অফ লগ এক্স বেস ই। তো তাহলে এটা কি হয়ে যাবে, দ্যাট গোজ টু নর্মাল এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলায় চলে আসবে। তো তাহলে দ্যাট গোজ টু মাইনাস অফ 1/2 লগ এক্স বেস ই লগ এক্স বেস ই তার হোল স্কোয়ার। এটার যে রেঞ্জ দ্যাট ইজ 1/e থেকে 1, 1/e থেকে 1 প্লাস 1/2 লগ অফ এক্স বেস ই। এটার যে রেঞ্জ তার স্কোয়ার, এটার যে রেঞ্জ সেটা হচ্ছে 1 থেকে ই স্কোয়ার। ওকে, তো তাহলে কত আসছে, -1/2, যদি আমরা 1 বসাই লগ 1 0, -1/e বসালে ওটা -1 হয়ে টয়ে গিয়ে স্কোয়ার হয়ে +1 হয়ে যাবে, ঠিক আছে, প্লাস 1/2, যদি ই স্কোয়ার বসাই ওটা 2 চলে আসবে, 2 এসে 4 হবে, আর 1 বসালে 0। তো দ্যাট গোজ টু মাইনাসে মাইনাসে প্লাস হাফ, minus minus a plus half, and it is 2, so that is 5/2 is the answer, 5/2 is the answer. তো এরকম সিম্পল প্রবলেম কিন্তু আমাদেরকে সলভ করতে হতে পারে, এবং এখানে বেসিক জায়গাটা হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা আমরা সব সময় লক্ষ্য রাখবো যে যে ফাংশনগুলো আমাদেরকে দিচ্ছে সেই ফাংশনের বিভিন্ন প্রপার্টিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যে ফাংশনগুলো আমাদেরকে দিল সেই ফাংশন কোথায় পজিটিভ কোথায় নেগেটিভ, এই জিনিসগুলো আমাদেরকে সবসময় কিন্তু খেয়াল রাখতে হবে। আবারও একটা প্রবলেম নেব, প্রবলেম নাম্বার 8। প্রবলেম নাম্বার 8 আমরা নিচ্ছি, ইন্টিগ্রেশন অফ -2 থেকে 2 mod x প্লাস mod of x minus 1 dx। ওকে, তো এটা আমরা কিভাবে সলভ করতে পারি, এটা সলভ করার জন্য আমরা প্রথমে ইন্টিগ্রেশনটাকে ডিকম্পোজ করে নিই। তো দ্যাট ইজ -2 থেকে 2 mod x dx প্লাস ইন্টিগ্রেশন -2 থেকে 2 mod of x minus 1 dx। এবার আমরা এটাকে mod x ইভেন ফাংশন, তো আমরা mod x কে চাইলেই আমরা দুভাবে করতে পারি, একটা হচ্ছে -2 থেকে 0, 0 থেকে 2 করে নিতে পারি, বা এরমও করে নিতে পারি 2 × 0 থেকে 2 mod x dx, এরমও করে নিতে পারি। তখন আমি এটাকে এক লাইন রেখে দিলাম, দরকার হলে -2 থেকে 2 mod of x minus 1 dx। এবার আমরা এটা তো 2 × x dx করেই দেওয়া যায়, ইট ইজ পজিটিভ। আর এটা হচ্ছে -2 থেকে 1 এ ভাঙে, তখন হবে -2 থেকে 1 যখন, তখন হবে আমাদের নেগেটিভ 1 - x, বা চাইলে আমরা এরম করতে পারি যে x - 1 dx দিলাম,
আর সামনের এই প্লাসটাকে মাইনাস করে দিলাম, সামনের এই প্লাসটাকে মাইনাস করে দিলাম, প্লাস 1 থেকে 2 x minus 1 dx. So that is 2 into x square by 2 minus x square by 2 minus x square by 2 minus x, এটা রেঞ্জ হবে -2 থেকে 1 প্লাস x square by 2 minus x, এটা রেঞ্জ হবে 1 থেকে 2. ওকে, তো এবার আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশন করলে, আচ্ছা এটার রেঞ্জ তো আমি তুলেই দিলাম 0 থেকে 2, তো এটার রেঞ্জ 0 থেকে 2, তো দ্যাট গোজ টু 2 ইন্টু 2 বসালে 2 দুগুণে 4/2, দ্যাট ইজ 2 মাইনাস 0 মাইনাস 1 বসালে 1/2 মাইনাস 1, মাইনাস মাইনাসে প্লাস 2 বসালে 4/2, দ্যাট ইজ 2 মাইনাস মাইনাসে প্লাস 2, আপার লিমিট বসালে 2 দুগুণে 4, 2 মাইনাস 2 মাইনাস লোয়ার লিমিট বসালে 1/2 মাইনাস 1, এই আসছে। তো তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন কি আসছে, দ্যাট ইজ 4, আচ্ছা এইটা আর এইটা সেম আছে, তো 2 টাইমস এটা তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এখান থেকে একটা 4 আসছে, তো 4 প্লাস 4 আর এটা সেম, তো 2 টাইমস মাইনাস হাফ, তো দ্যাট ইজ 8 প্লাস 1, দ্যাট ইজ 9, তো 9 ইজ দ্য রাইট অ্যান্সার। তো এইভাবে কিন্তু আমরা এই প্রবলেমগুলোকে সলভ করতে পারি, যে প্রবলেমগুলো আমি দেখালাম মডিউলাসের প্রবলেম, ভেরিয়াস টাইপ অফ মডিউলাস আমরা আজকে নিলাম। আজকের ক্লাস আমি মেনলি মডিউলাসকে উপরেই ফোকাস করেছিলাম, যে আমরা বিভিন্ন রকমের মডিউলাস ওরিয়েন্টেড যে প্রবলেমগুলো হয়, সেই মডিউলাস ওরিয়েন্টেড প্রবলেমগুলোকে নিলাম, নিয়ে এবং সেগুলোকে সলভ করার চেষ্টা করলাম। সলভ করে এই সলিউশনের ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে অলওয়েজ আমরা যে ফাংশনটা নিচ্ছি, যে ফাংশনটার দিয়ে আমাদেরকে মডিউলাসটা দিয়েছে, সেই ফাংশনটা সম্পর্কে কিন্তু আমাদের একটা ক্লিয়ার কাট আইডিয়া থাকতে হবে, ঠিক আছে? কারণ ক্লিয়ার কাট আইডিয়া না থাকলে কিন্তু আমরা প্রবলেমটাকে ইজিলি সলভ করতে পারবো না, ঠিক আছে? তো সেই ফাংশনের ডোমেন, সেই ফাংশনের রেঞ্জ, এই যে ব্যাপার, ডোমেনটাই মেনলি লাগে, রেঞ্জ লাগে না, এই যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো সম্পর্কে আমাদেরকে একটু একদম ক্লিয়ার কাট থাকতে হবে। কারণ যদি আপনি ওই ফাংশনের কোথায় পজিটিভ, ওই ফাংশন কোথায় নেগেটিভ এটা নাই জানেন, তাহলে কিন্তু আপনি কখনোই প্রপার্টিস খাটিয়ে বা ওই ফাংশনটা ভেঙে ওখান থেকে বের করতে পারবেন না, ওখান থেকে কখনোই ভ্যালু বের করতে পারবেন না। তো সেই জন্যে আমি সবসময় বলবো যে এই বিভিন্ন রকম ফাংশনের যে ডোমেন বা ফাংশন কখন পজিটিভ হয় কখন নেগেটিভ হয়, এই যে ত্রিকোণমিতিক ফাংশনগুলোর গ্রাফ, লগ এক্স এর গ্রাফ, এই যে পার্টগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ এই পার্টগুলো মাথায় না রাখলে কিন্তু আমরা এই প্রবলেমগুলোকে ইজিলি সলভ করতে পারবো না, ঠিক আছে? এবং সাথে এরকম অঙ্ক কিন্তু বক্স এক্সেরও প্রবলেম দেয়। তো বক্স এক্স, দ্যাট ইজ গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, আমি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের কয়েকটা প্রবলেম আমি বলে দিই আজকের ক্লাসে, বলে দিই মানে আমি জাস্ট অ্যাজ এ হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের প্রপার্টি খাটিয়ে আপনারা এই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করুন বাড়িতে। নেক্সট দিনের ক্লাসে দরকার হলে আমি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের এই প্রবলেমগুলোকে নিয়ে শুরু করব। আমি হোমওয়ার্ক হিসাবে কয়েকটা প্রবলেম দিয়ে দিচ্ছি। এক হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে 2 বক্স অফ এক্স স্কোয়ার ডিএক্স, এখানে বক্স মানে হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। ইন্টিগ্রেশন 0 থেকে 100 ই টু দি পাওয়ার এক্স মাইনাস বক্স অফ এক্স dx, and integration minus half to half, integration minus half to half, box x plus ln of 1 plus x by 1 minus x dx, ঠিক আছে? এই যে তিনটে প্রবলেম, এই তিনটে প্রবলেম আপনারা, এটা বক্স এক্স রিলেটেড প্রবলেম বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন রিলেটেড প্রবলেম, এই প্রবলেমগুলোকে আপনারা বাড়িতে সলভ করার চেষ্টা করুন। যদি প্রবলেম হয় তো নেক্সট ক্লাসে আমি অবশ্যই এগুলোকে নিয়ে আলোচনা করে আমি নেক্সট অন্য প্রবলেমগুলোর ভিতরে ঢুকবো। ওকে,
তো দেখুন যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে বা কোনো পার্ট বুঝতে অসুবিধা থাকে সেটা স্পিকার আনমিউট করে বলুন। দেন আমরা আজকে ক্লাস শেষ করব। নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে ডেফিনেট ইন্টিগ্রালের আরও একটা ক্লাস হবে, সেটা করে আমরা ডেফিনেট ইন্টিগ্রালটাকে আশা করছি শেষ করতে পারবো।